আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার ডিসপ্লেতে একটি ফটো দেখতে পাচ্ছেন, সেই ফটোটা কিন্তু অনেকটাই ঘোলাটে। তো আপনি ম্যাজিকটা দেখুন, এখন আমি শুধু এদিকে টান দিব, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফটোটা কতটা ক্লিয়ার হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, এই ফটোটা কিন্তু অনেকটাই ঘোলাটে বা অস্পষ্ট বা একদম আনক্লিয়ার। তো এখন যদি আমি বাম সাইডে স্ক্রল করি, বাম সাইডের দিকে টান দিই, তাহলে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো আপনিও চাইলে এইভাবেই যে কোনো ঝাপসা ছবি বা আনক্লিয়ার ছবি, একদম লো কোয়ালিটির ইমেজ, এমন কোনো ছবি যেই ছবিটাতে ফেসটা ভালো মতো বোঝা যাচ্ছে না বা আনক্লিয়ার, সেই ছবিগুলো আপনি চাইলে কিন্তু এভাবে একদম স্পষ্ট করে নিতে পারবেন বা ক্লিয়ার করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো ছবি এভাবে কিন্তু এনহ্যান্স করে নিতে পারবেন। কারণ অনেক সময় কিন্তু আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে অনেক সময় ঝাপসা হয়ে যায় যে কোনো কারণেই, সেই ছবিগুলো কিন্তু আপনি চাইলে এভাবে এনহ্যান্স করে নিতে পারবেন বা ক্লিয়ার করে নিতে পারবেন। তো কীভাবে এই অস্পষ্ট বা আনক্লিয়ার ছবিগুলো এনহ্যান্স করা যায় বা ক্লিয়ার করা যায় বা লো কোয়ালিটির ইমেজগুলো কীভাবে হাই কোয়ালিটিতে পরিবর্তন করা যায়, সেগুলোই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকুন, তাহলে অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও রেগুলার আপলোড হতে থাকে। তো সেগুলো আপনি দেখতে পাবেন সাবস্ক্রাইব করে রাখুন। তো যাই হোক, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আনক্লিয়ার বা অস্পষ্ট ছবিগুলো ক্লিয়ার করা যায়, যেরকমটা দেখলেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ কাজটা করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যে অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন রেমিনি লেখার পরে প্রথমে একটি অ্যাপ্লিকেশন আমাদের সামনে চলে আসছে। এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন, নেওয়ার পরে ওপেনে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনার ডেটা বা ওয়াইফাই কানেকশন চালু রাখতে হবে। তো যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি, সেই কারণে একটু অ্যাড আসতে পারে, সেই অ্যাড ঝামেলাগুলো আমাদেরকে একটু সহ্য করতে হবে। তো প্রথমে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখন আমরা ক্রচ একটি অপশন দেখতে পাচ্ছি, এটাতে ট্যাপ করে ক্রচ করে দিব। দেন আপনার গ্যালারির সমস্ত ছবিগুলো কিন্তু এখানে শো করতেছে। তো সমস্ত ছবিগুলোর মধ্যে যেই ছবি ঘোলাটে ছবিটা বা যেই অস্পষ্ট ছবিটা বা আনক্লিয়ার ছবিটা আপনি ক্লিয়ার করতে চাচ্ছেন, সেই ছবিটা আপনাকে চুজ করতে হবে। তো সেই ছবিটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এনহ্যান্স, দেন দেখতে পাচ্ছেন মাল্টিপল রেজাল্ট। তো আমরা যেহেতু ফ্রিতে করবো, সেই কারণে এনহ্যান্স জাস্ট একটা অ্যাড দেখার পরে কিন্তু আমরা করতে পারবো। তো এনহ্যান্সে ক্লিক করে দিব। ক্লিক করার পরে অ্যাডটা আমাদের সামনে চলে আসলো, জাস্ট 30 সেকেন্ডের একটি অ্যাডটা শেষ হলেই কিন্তু আমরা কাজটা করতে পারবো। আমি আগেই বলেছি যেহেতু ফ্রিতে করতেছে, সেই কারণে আমাদেরকে কিন্তু অ্যাডটা দেখতে হবে। তো অ্যাডটা শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। দেন অ্যাডটা শেষ হয়ে গেলে এখানে ক্রচে ক্লিক করে দিবেন। ক্রচে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথমে যেরকমটা দেখিয়েছিলাম সেরকমটাই চলে আসছে। এখন আমরা যদি ডান দিকে টান দিই, তাহলে দেখতে পাচ্ছেন কতটা অস্পষ্ট বা আনক্লিয়ার ছবি। এখন বাম দিকে যদি টান দিই, তাহলে দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার। তো আপনি চাইলে কিন্তু এই ছবিটা আরেকটু মডিফাই করতে পারবেন। মডিফাই কেমনে, এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ফেস এনহ্যান্স, এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনার ফেসটা কিন্তু একটু মডিফাই করতে পারেন। ফেসটা কিন্তু এখনও একটু অস্পষ্ট রয়ে গেছে। তো এটাতে ট্যাপ করার পর নিচে অনেকগুলো ফিল্টার কিন্তু চলে আসছে। তো 2 নম্বরে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা 3 নম্বরে যদি ট্যাপ করি, সেটাও দেখতে পারি। 4 নম্বরে, যাই হোক 2 নম্বরটাই বেটার। তো এখন আমরা টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এই ছবিটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য ডান কর্নার দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটি অপশন, এটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভে ক্লিক করে দিব। আবার একটি অ্যাড আসবে 30 সেকেন্ডের, এটা শেষ হলেই কিন্তু ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন আমরা ক্রচে ক্লিক করে দিব। ক্রচে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমাদের এই ছবিটা গ্যালারিতে চলে যাবে। সেভ ইন গ্যালারিতে চলে গেছে। এখন আমরা যদি কম্পেয়ার করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন ফুল কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, একদম এইচডির মতো। এবং পুরাতন যে ছবিটা, অর্থাৎ যেই ছবিটা এরকম ক্লিয়ার করলাম, তার আগের ছবিটা দেখেন অনেকটাই অস্পষ্ট। খুবই অসাধারণ একটি অ্যাপ্লিকেশন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিয়ে যাবেন।